দলনেত্রী তথা আমাদের সর্বময় নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমি অবশ্যই কাশীপুর বিধানসভাবাসীর জন্য আগামী দিন যাতে কাজ করে যেতে পারি সেই লক্ষ্যে অবশ্যই কাজ করা হবে। এবং তার সাথে সাথে যেহেতু এই বিধানসভা আমরা বিগত নির্বাচনে হেরেছিলাম, আজকে যদি দেখা যায় যে এই বিধানসভাতে আমরা হয়তো হারার পরেও মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের কাজ করে গেছি। এখন 5 বছর ধরে সেখানে মানুষের যেখানে যা সমস্যা হয়েছে, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সবই আমরা চেষ্টা করি সেগুলো যাতে মানুষের পূরণ করা যায় সেই সমস্যাগুলো। এবং এর সাথে সাথে আগামী দিন আমাদের এই কাশীপুর বিধানসভাকে একটা মডেল বিধানসভা করার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। এবং আগামী দিন যাতে এখানে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে আজকে কর্মসংস্থান আমাদের যুব ভাইদের জন্য প্রত্যেকটা যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই বিধানসভা যেখানে গ্রামে গ্রামে গেছি, বিভিন্ন গ্রামে, সেখানে কিন্তু একটাই খুব মানুষের উঠেছে যে বিধায়ককে আমরা জিতে এসেছি 5 বছর ওনাকে আমরা দেখতে পাইনি, উনি আমাদের এলাকার জন্য কাজ করেন। অবশ্য এই ক্ষোভ একটা মানুষের আছে। আমরা চেষ্টা করবো যে যাতে আগামী দিন মানুষের যে এই ক্ষোভ পূরণ করা যায়, যাতে আমরা জয়লাভের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করতে পারি সেই লক্ষ্যে অবশ্যই আমরা কাজ করব। এর আগে তো আপনি পুরুলিয়া জেলা সভাপতির পদ সামলেছেন, কি মনে হচ্ছে এইবারে বিধানসভা মানে পুরুলিয়াতে কীরকম আমরা পুরুলিয়ার যে 9টি বিধানসভা আছে, আমরা 9টি বিধানসভায় জয়লাভ করবো। পুরুলিয়ার মানুষের আশীর্বাদ আমাদের সাথে থাকবে, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে। কারণ আমি যে কথাটা বলেছি যে আজকে বিজেপির যারা আছে তারা কিন্তু এই নির্বাচনের প্রাক্কালেই তাদেরকে দেখতে পাওয়া যায়, তারপরে কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে তাদেরকে আর দেখতে পাওয়া যায় না, তারা মানুষের পাশে থাকে না। আজকে 2021-এর নির্বাচনে 6টি বিধানসভা আসন বিজেপি জয়লাভ করেছিল, এখানে সাংসদ আছে বিজেপির, তারপরেও কিন্তু আজকে বিজেপির সেই কাজ আমরা লক্ষ্য করিনি, যেটা পুরুলিয়ার মানুষের যে আশা পূরণ করবে সেই কাজ আমরা কিন্তু লক্ষ্য করিনি। তাই আগামী দিন অবশ্যই মানুষের পাশে থেকে আমরা কাজ করব। এই জন্য মানুষ আমার বিশ্বাস যে আমরা মানুষের আশীর্বাদ পাবো। কাশীপুর থেকে কত জয়ী হবে না আশা রাখছেন? দেখুন, এটা আমরা জয়ের জন্য একদম আমাদের পুরুলিয়ার যারা, বিশেষ করে কাশীপুর বিধানসভার যারা অধিবাসী আছেন, যারা বাসিন্দা আছেন, তারা আমাদের সমর্থন করবেন, দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং আমরা বিপুল ভোটে এই বিধানসভা জয়লাভ করতে পারবো। যে বিধানসভা হয়তো আমরা বিগত দিনে হারিয়েছি, মানুষের কাজ করার জন্য মানুষের আশীর্বাদ অবশ্যই আমরা পাবো এবং বিপুল ভোটের মাধ্যমে